মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধের ছড়াছড়ি চট্টগ্রামে। বেশিরভাগ ফার্মেসিতে বিক্রি হচ্ছে অবাধে। আজও চট্টগ্রামের হালি শহরে এক ফার্মেসিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাওয়া যায় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ। তাৎক্ষণিক সব ধ্বংস করার পাশাপাশি বিক্রেতাকে জরিমানা করা হয়। একই অভিযানে সিলিন্ডার গ্যাস বিক্রিতেও ধরা পড়ে কারসাজি। কিন্তু সেটাকে ভায়োলেট করে আপনি বিক্রি করছেন ২০০০ টাকায়। মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন, অ্যান্টিবায়োটিক ওষুধ ও নিষিদ্ধ ফেয়ারনেস ক্রিম বিক্রি হচ্ছিল চট্টগ্রামের হালিশহর বাস স্ট্যান্ড লাগোয়া মিফতা মেডিকো নামে এই ফার্মেসিতে। জীবন রক্ষাকারী এসব ওষুধ সরল বিশ্বাসে ফার্মেসি থেকে কেনেন রোগীরা। বেশিরভাগ সময় মেয়াদ যাচাই করেন না। মেয়াদ উত্তীর্ণ ওষুধের ছড়াছড়ি দেখে বিস্মিত ক্রেতারা, তবে বিক্রেতার দাবি ভিন্ন। কোম্পানির পলিসি হচ্ছে যে আমরা এক্সপায়ার হলে কোম্পানিতে নির্দিষ্ট প্রতি সপ্তাহে বা প্রতি মাসে তো রেগুলার এক্সপায়ারি হয়, যেটা একটা রানিং বিজনেস। বাট ওনারা এক্সপায়ারিগুলো কালেক্ট করে বছরের একটা সময়ে গিয়ে, সেজন্য আমাদেরকে এক্সপায়ারিগুলো দোকানে রাখতে হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে তো মনে করেন মানুষের ক্ষতি না। যারা সচরাচর লেখাপড়ার যোগ্যতা কম, তারা অথবা সরল মনে বিশ্বাস মনে নিয়ে নিচ্ছে, এক্ষেত্রে অনেক সাইড এফেক্ট তাদের ক্ষেত্রে বর্তাতে পারে। ওষুধ তো বিক্রি করার কোনো মতো এটা গ্রহণযোগ্য না। এটা মানুষের একটা জীবন খেলা না। পাশের দোকানেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বাড়তি দামে বিক্রি করা হচ্ছিল গ্যাস সিলিন্ডার, যা নিয়ে স্থানীয়রাও ক্ষুব্ধ। তবে ক্যামেরা দেখেই সটকে পড়েন বিক্রেতা। গ্যাস বিক্রি করছিলেন যাকে ভাই জরিমানা করা হলো, ওই ব্যক্তি আসলে কোথায় গেছেন ভাই? ওনাকে পাচ্ছি না আমরা দেখতে। ভাই উনি বাসায় গেছে। সাধারণ মানুষের জন্য এটা ভোগান্তি না, এটা একটা আপনার বাড়তি দাম, আগের থেকে বাড়তি দামে কিনতেছে এটা সিলিন্ডার। দোকানদাররা এই তো নিচ্ছে, কারণ আমি বাধ্য হয়ে নিতে হচ্ছে, কিছু করার নাই। এটা এই এলাকাতে মনে হয় এই দোকান চালান নাই, এই এলাকাতে এত ফ্ল্যাট বাড়ি, ওরা বাধ্য হয়ে কিন্তু নিচ্ছে, দাম বাড়তে হইলেও নিচ্ছে। এই দুটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে কারসাজি। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংসের পাশাপাশি জরিমানা করা হয় দুটি প্রতিষ্ঠানকেই। এলাকার মানুষ যদি আমাদেরকে এই বিষয়ে ইনফরমেশন দেয়, কোথাও বেশি দামে বিক্রি হচ্ছে কিনা বা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করছে কিনা, ওষুধ বিক্রি করছে কিনা, আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।